তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ আজ অনেক গরম পড়েছে। আমার মামু তিনি এখন আম পাড়তেছে, আম ভর্তা খাবো আজ আমরা অনেক গরমের কারণে। এখন দেখতেইছো গাছ থেকে কোটা দিয়ে আম পাড়তেছে আমার মামু। আম পাড়া শেষ হলে আমরা আম মাখামাখির কাজ শুরু করে দেব। এই দেখো আম পাড়া শেষ, এখন আম ছেলানো শুরু করছে আমার মামু। আম ছেলা হলেই তোমাদের অতি দ্রুত দেখাবো। আপনারা যদি ভালো লাগে অবশ্যই ব্লগটা দেখবেন। আম ভর্তা কীভাবে খেলে ভালো লাগবে অবশ্যই আপনাদের মাঝে তুলে ধরবো আমি। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের মামু আম ছেলা শেষ, এখন আম করতেছে। আম কোটা শেষ হলেই মাখামাখির কাজ শুরু হয়ে যাবে। এই দেখো এত তাড়াতাড়ি আম কোটা হয়ে গেল যে তো আর জিভে জল চলে এসে গেছে আম কোটা দেখে। আমার তো আর সহ্য হতেছে না, আমি এতক্ষণ থেকে দেখতেছি কত তাড়াতাড়ি হতে যাচ্ছে আমাদের আম খাওয়া, আম ভর্তা মাখা। আর তোমরা দেখতেই পারছো আমার এখনও জিভে জল চলে এসেছে, আমি সহ্য করতে পারতেছি না। আর সামনে যদি আম থাকে তাহলে কি আর আম ভর্তা রেখে কি বসে থাকা যায়? আম কোটা শেষ, এখন তোমরা দেখতেই পারছো। এই যে আমার মামি এখন আম কাটতেছে, অনেক টাইম লাগতেছে যার কারণে আমার ধৈর্য চালাতেছে না। আম কাটা শেষ, তোমরা এখন দেখতে পাচ্ছ আমরা এখন জিরা দিয়েছি, মরিচ দিয়েছি এবং সাথে শুকনো লঙ্কাও দিয়েছি। তারপর বিট লবণ আছে, সাথে শস্য বাটা শিলবাটা ডলছে আমার মামু। কেন জানি বুঝতেছি না, ডলাডলিতে এত টাইম লাগাচ্ছে, এতক্ষণ লাগছে শিলবাটায় কুটতে। মরিচ পেঁয়াজ তোমরা দেখতেই পারছো, সরি আমরা তো পেঁয়াজ দেবো না আমার, তাই এখন দিয়েছি মরিচ, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, গোলমরিচ ও সর্ষে বাটে। আর দেখতেই পারছো তোমরা এখন মাখামাখি প্রায় শেষের দিকে চলে এসেছে, অলরেডি শেষ। এখন আম মাখার পালা, দেখতেই পারছো এক মুঠ বিট লবণ দিলাম, বিট লবণ দেওয়ার পর এখন মাখামাখি শুরু, এখন মাখতেছে তোমরা দেখতেই পারছো। মাখা শেষ, এখন খাবো আমরা। আমার তো জিভে জল চলে এসেছে, তোমরা দেখতেই পারছো গাইস। মামুর মাখা শেষ, এখন আমাদের ছোট্ট বোন যার কথা বললে নাই তাকে খাই দিচ্ছে। আমাদের দিদাও এসেছে আম খেতে, তাকেও একটু দিয়ে দেবো। সে তার সাথে একটু ফান করতেছে আমার মামু, দিতে চায় একবার দেয় না। দেখতেই পারছো তোমরা গাইস, অনেক মজার একটা ফান ব্লগ এইটা, দেখতেই পারছো অনেক লোক, যার কারণে আম ভর্তা মাখা শেষ। তোমাদের যদি ব্লগটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, অবশ্যই পাশে থাকবেন। বাই বাই।